জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি, আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। আজকে একটি বিদ্যা দেবো। অনেক ভিউয়ার আমাকে আমার অনেক ভিউয়ার আমাকে কমেন্ট করছে, গুরুদেব মানুষের মনের খবর জানা, বা রুগী আসছে, রুগীর কোন উদ্দেশ্যে রুগী আসছে, রুগীর কী সমস্যা সেটা আমরা গণনা করতে পারছি না। আমার গ্রুপে যারা ছিল তাদের নিয়েও বহু সমস্যা, বহু আয়না দর্পণ, নখ দর্পণ, হস্ত দর্পণ, পান দর্পণ, গিলা দর্পণ, শিল নুরা চালা, তারপর হচ্ছে তোমার ওই কমজি চালান, নল চালান, ভেজ চালান, উষ্টান চালান, কত কিছু দিয়েছি, পুরো শালা কিছু করতে পারে না। আজকে একটি মন্ত্র দেবো, সে মন্ত্রটা যদি প্রয়োগ করতে পারেন, মানে এটা একটা আমল, একটি একটি কাজ। এই কাজ করতে গেলে আপনার হচ্ছে শুক্রবারের দিন শুরু করবেন, শুক্রবার থেকে পরপর 7 দিনে আমলটি করতে হবে। এবং 7 দিন যে আমল করবেন, 7 দিন কোনো রকম মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু খাওয়া যাবে না, খাটে শোয়া যাবে না, খাটের নিদ্রা যেমন খাটে শোয়া যাবে না, জুতো পরা যাবে না, মাথায় ছাতা দেওয়া যাবে না, যানবাহন চলা যাবে না, এই কটা জিনিস মানতে হবে। এবং আপনার যেটা মানতে হবে সেটি হচ্ছে গিয়ে, যারা বিবাহিত তারা স্ত্রী সহবাস, স্ত্রী সঙ্গম করতে পারবেন না, নিজের বীর্য নিজের ব্রহ্ম নষ্ট করা যাবে না, 7 দিন সাত্ত্বিকভাবে ব্রহ্মচর্যভাবে থাকতে হবে। এবং কাজ করতে হবে রাত্রি 11টার পর, মন্ত্র জপ করতে হবে, প্রতিদিন জপ করতে হবে, 999 বার করে মন্ত্র জপ করতে হবে, 999 বার করে প্রতিদিন এই মন্ত্রটি, এই আমলটি করতে হবে, 7 দিন করতে হবে। 7 দিনে আপনার উদ্দেশ্য সফল হবে, এই মন্ত্র জেগে যাবে। এবার আপনার কাছে কোন ক্লায়েন্ট আসছে, কে আসছে, আপনি তার মুখ দেখে তার নাম ঠিকানাটা বলতে পারবেন, কি সমস্যা নিয়ে আসছে, তার সমস্যার সমাধান কি, কীভাবে সমাধান করতে পারবেন আপনি সব বলতে পারবেন। এটা হচ্ছে একটা মুসলমানি বিদ্যে, বুঝতে পারছেন, আমল অর্থাৎ মুসলমানি বিদ্যে। এটি 4 ফেরেশতার নাম দিয়ে এই গণনাটা করা। যেমন হচ্ছে জিব্রাইল, ইসরাইল, মিকরাইল, ইসরাফিল। জিব্রাইল, ইসরাইল, ইসরাফিল, জিব্রাইল, ইসরাইল, মিকরাইল, ইসরাফিল। পিন্ডার পিহরি, এটা 5 প্রহরী, এটা 4 প্রহরী কাজ। এটা হচ্ছে ইসরাইল, মিকরাইল, জিব্রাইল, আজরাইল। ইসরাইল, মিকরাইল, জিব্রাইল, আজরাইল, এই 4 ফেরেশতা দিয়ে এই গণনাটি করা। মন্ত্র হচ্ছে, নিয়মটা বলে দিলাম, প্রতিদিন আমল করতে হবে এইভাবে। পশ্চিম দিকে মুখ করে, সাদা বসন করে, মাথায় হচ্ছে জালিদারি টুপি পরে, হিন্দু হোক বা মুসলমান হোক, মাথায় জালিদারি টুপি দিতেই হবে। উজু করে নিয়ে পাক পবিত্র অবস্থায় সামনে ধূপকাঠি জেলে, ঘিয়ের বাতি জেলে, এবং সামনে কিছুটা হচ্ছে গোলাপ জল আতর ছিটিয়ে, এবং চোখের সুরমা পরে বসতে হবে। সুরমাতে চোখে হচ্ছে কাজল দিতে হবে, গায়ে সুগন্ধি দিতে হবে, আতর দিতে হবে, এবং সামনে একটি আসন সাজাবেন, সাদা একটি কাপড় বিছিয়ে দেবেন, সেইখানে হচ্ছে 7টি গোলাপ ফুল দিয়ে দেবেন, 7টি বাতাসা দিয়ে দেবেন, এবং হচ্ছে গিয়ে কিছু পরিমাণ শুকনো মুরগি পাওয়া যায়, এই শুকনো মুরগি দিয়ে দেবেন, এবং একটু পান করার জন্য একটু জ্বলিয়ে নেবেন। তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবেন, দিয়ে নিয়ে তারপরে পশ্চিম দিকে মুখ করে বসবেন। প্রতিদিন একই কাজ করবেন, এবং প্রতিদিন যেগুলো উপকরণ দিলেন, উপকরণগুলো প্রতিদিন কিন্তু পাল্টাতে হবে, একদিন কিন্তু করলে হবে না, প্রতিদিন উপকরণগুলো চেঞ্জ করতে হবে। তো তাহলে এবার বুঝতে পেরেছি। এবার মন্ত্রটা বলি, মানে আমলটা বলি। এটা হচ্ছে কি, মন্ত্রটা হচ্ছে, ইয়া ইসরাফিল ফি মিকরাইল, ইয়া জিব্রাইল ওয়া আজরাইল, সব इंसान का दिलेर खबर मिला दे, হে মেরা নিরঞ্জন আল্লাহ কি দোহাই। আবার বলি, ইয়া ইসরাইল ফি মিকরাইল, ইয়া জিব্রাইল ওয়া আজরাইল, সব इंसान की দিলের খবর মিলা দে, হে মেরা নিরঞ্জন আল্লাহ কি দোহাই। আবার বলি, ইয়া ইসরাইল ফি মিকরাইল, ইয়া জিব্রাইল ওয়াহ আজরাইল, সব इंसान का দিলের খবর মিলা দে, হে মেরা নিরঞ্জন আল্লাহ কি দোহাই। দেখে নেন মন্ত্রটি যেটা বললাম, এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে দোয়া, এই হচ্ছে আমল, দিয়ে দিলাম। সকলে ভালো করে দেখে নেবেন, এবং যেভাবে লেখা আছে, যা লেখা আছে, যতটুকু লেখা আছে, বেশি বিস্তারিত মারতে যাবেন না, কাজ হবে না। 999 বার করে জপ করবেন, 7টা দিন জপ করবেন। যে উপকরণগুলোর কথা বলেছি প্রতিদিন উপকরণ পরিবর্তন করবেন, এবং শেষের দিন 7 দিনের দিন সমগ্র উপকরণ নিয়ে চলে যাবেন একটি
গোরস্থানে অর্থাৎ এটি কবরস্থানে চলে যাবেন। সমাধি স্থানে শ্মশানে গেলে হবে না, এটি কবরস্থানে চলে যাবেন। কবরস্থানে যে কবরের যে দ্বার হয়, যেটি গেট হয়, মেন গেট, সেই কবরের দ্বারের কাছে সেই সাদা কাপড়ের উপর সেই যেগুলো রেখেছেন সেইগুলো রেখে সেখানে সালাম করে আপনি চলে আসবেন। 7 দিন কাজ করবেন। 7 দিন কাজ করার পর যে উপকরণগুলি 7 দিন ধরে জোগাড় করলেন সেই উপকরণগুলি একটি কবরস্থানে যাবেন, যে কবরস্থানের গেটের সামনে সেই দ্রব্যগুলো রেখে সেখানে সালাম করে চলে আসবেন। দেখবেন 8ম দিন থেকে আপনি আসনে বসবেন, রুগী দেখতে যাবেন, রুগী দেখবেন এই মন্ত্র 7 বার বলে 7টি ফু দিয়ে মাথার উপর 7টি তুড়ি দিয়ে আল্লাহ পাকের 99 নামের মধ্যে যে কোনো 9টি নাম, আল্লাহ পাকের 99 নামের মধ্যে যে কোনো 9টি নাম বলে মাথার উপর 3টি তুড়ি দিয়ে বুকে 3টি ফু দিয়ে আপনি বসে যাবেন। এবার যখনই হচ্ছে কোনো রুগী আসবে, কোনো ক্লায়েন্ট আসবে, সে কি সমস্যা নিয়ে, সে কি ব্যাপার, কি বৃত্তান্ত, তার কি মতবোধ, সে বলার আগে আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন এবং তার কি সমস্যা হয়েছে, সে সমস্যা থেকে সে কি করে বেরোবে, কোন মন্ত্র দিয়ে কাজ করলে তার উদ্ধার হবে, তার সমস্যার সমাধান কীভাবে হবে, কতদিনে হবে, কোন ধরনের জটিল সমস্যায় ফেসে আছে, সম্পূর্ণ আপনি তাকে বিস্তারিত বলে দেবেন। এমনকি এটি যদি সঠিকভাবে কারোর ধীরে যায়, এমনটি যদি সঠিকভাবে কেউ করতে পারে, তাহলে সে তার 14 পূর্বপুরুষের নাম বন্ধ বলে দিতে পারে। মানে এমন একটি প্রভাবশালী এবং প্রয়োগশালী একটি ক্রিয়া আমি করেছি, আমি রেজাল্ট পেয়েছি। এমন নাই যে আমি পাইনি, আমি পেয়েছি। মানুষ আছে, ক্লায়েন্ট আছে, আমি তার বহু কিছু বলতে পারি, যে কারণে মায়ের কৃপায়, আল্লাহর কৃপায় আমার ক্লায়েন্টের অভাব নেই। কিন্তু যারা এই ধরনের ডায়াগনোসিস করা, গণনা করা মন্ত্র চাচ্ছেন, গণনা করা রুগীর উপর গণনা করা মন্ত্র যাচ্ছেন, যারা বারংবার নানান প্রকার আয়না দর্পণ, গিলা দর্পণ, হস্ত দর্পণ, পান দর্পণ, নখ দর্পণ বা যাই দর্পণ করে বারবার ব্যর্থ হচ্ছেন, কোনো রকম প্রশ্ন উত্তর পাচ্ছেন না, কোনো রুগীর সমস্যা সমাধান করতে পারছেন না বা সমস্যা ধরতে পারছেন না, তারা এটি 7টি দিনের একটি ক্রিয়া করে দেখেন। 7 দিনের এই ক্রিয়াটি করে দেখেন, আমলটি করে দেখেন, অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। যে কটা কথা আমি বলেছি সেই কথা যদি এক ফোঁটা বিন্দুমাত্র পরিবর্তন না হয়, পরিবর্তন হলে কিন্তু বিন্দুমাত্র ফল পাবেন না। যাই হোক, সকলের জনস্বার্থে দিয়ে দিলাম, প্রয়োগ করবেন, উপকার পাবেন। অবশ্যই নেক উদ্দেশ্য নিয়ে কাজ করবেন। কাজ করার আগে সংকল্প করে নেবেন যে আমি এতদিনের জন্য আমি কাজে বসছি, আল্লাহ পাক শক্তি দাও, হে নিরঞ্জন, হে মা তুমি শক্তি দাও বলে নিয়ে সংকল্প করে একটা ওয়াদা করে বসতে হবে। বসলে 100% রেজাল্ট পাবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য বস্তু সম্পূর্ণ করলাম। জয় মা, জয় মৃত্যু জগৎ মঙ্গল।